আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তির মৃত্যু লাশকে যখন জানাজা করার জন্য আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনা হলে ফার্স্ট বলতেন, এই লোকটির কোনো দেনাপনা আছে নাকি? আমরা তো অনেকে জানাজা নামাজের সময় অনেক ফতোয়া দেই, কে ফজর নামাজ পড়েছে, কে ফজর নামাজ পড়েনি, কে এটাকে কে ওটা করেছে। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট বলতেন যে এই ব্যক্তির কোনো দেনাপনা আছে নাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তির মারা যাওয়ার পর যখন তাকে জানাজা করার জন্য আনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন উপস্থিত করা হলো, তখন ফার্স্ট বললেন যে এই ব্যক্তির কোনো দেনাপনা আছে নাকি? তখন ফ্যামিলির লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার দেনাপনা আছে। রাসূল সাল্লাম বললেন যে তার সে কি কোনো ঐচ্ছিক করে গেছে, কেউ এই টাকাটা তাকে শোধ করে দেবে? ইয়া রাসূলুল্লাহ কাউকে কিছু বলে দেয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি তার জানাজা করাবো না, কারণ সে মাঝে তার দেনা তাকে ধাওয়া করবে, আমি অবশ্যই কাজটা করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় কোনো ব্যক্তি জানাজা করবে এমন কোনো প্লেয়ার আছে বলে আমাদের জানা নেই। তো এখানে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা অনেকের টাকা মারে খেয়ে চলে যাই, অনেকের দেনা পাওনা থাকতেই পারে, সবারই দেনা থাকবে, ধার দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কিন্তু এখানে যে মারা গেল সে ব্যক্তির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, এটা আমাদের সবচেয়ে মুখ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, আমি তার জানাজা করাবো না। তখন এক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়ান, আমি তার জিম্মা দিলাম, তার দেনা আমি শোধ করে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ার পরে কিছুদিন পর লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ফার্স্ট বললেন যে তুমি কি তার দেনা শোধ করে দিছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি দেইনি, তবে দিব, আবার দ্বিতীয় দিন আবার সেম কাহিনী করলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফার্স্ট বললেন যে তুমি কি তার দেনা শোধ করে দিছো? তাহলে ইয়া রাসূলুল্লাহ দেইনি, তবে দিব। তখন লোকটি বললেন যে আমি দিব বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেও বলছে, ব্যাপার কি? তখন তৃতীয় দিনের মাথায় লোকটি তার দেনাপানা শোধ করে দিয়ে আসে বললেন যে আমি তার দেনাপানা শোধ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি জানো না, আমি জানি যে তাকে তার এতদিন তাকে তার দেনাপানাটা তা খুব ধাওয়া, সে খুব পেরেশানির মধ্যে ছিল, বাট এখন তুমি যখন তার দেনাটা শোধ করে সে এখন স্বস্তি বোধ করতেছে। তো আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা অনেকের কাছ থেকে মারে খা পালে যাই, এখান থেকে আমরা ফ্যামিলি চালাই, সবাই ফ্যামিলি চালাতে গিয়ে কে কার টাকা মারে খাই, কে কার কোন দিকে সহযোগিতা করি, কে কার কি করি। কিন্তু আমাদের এটা বোঝার দরকার, মানার দরকার, বোঝার দরকার, শোনার দরকার যে আমরা কখনো কারো দেনাপানা করে মারা যাবো না। যদিও বা দেনাপানা করি, তা অবশ্যই মানুষকে জানিয়ে রাখবো যে এটা আমার দেনা আছে, কারণ দেনাপানা শোধ করে দেওয়ার মতন আমল, আমরা যে আমল করি এই আমল দিয়ে দেনাপানা শোধ করার মতন কোনো অ্যাবিলিটি নাই, কোনো ক্যাপাসিটি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।